বন্দুকের নলের ভয় দেখিয়ে নারী পুরুষ শিশুদের বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর এই অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে রাজ্যটির মালদা শহরে একটি বিক্ষোভ মিছিলের ডাকও দিয়েছে সংগঠনটি বলছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট অর্থাৎ চিহ্নিতকরণ, ফেরত পাঠানো ও মুছে ফেলা নীতির কথা বলেছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে জমি হস্তান্তর বা হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র চালুর মাধ্যমে কথিত বাংলাদেশি চিহ্নিত করে সেখানে পাঠানোর উদ্যোগ নেন। এরপর বন্দুকের সামনে দাঁড় করিয়ে আটককৃত নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশ সীমান্তে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় বাহিনী। ফলে বহু মানুষ দুই দেশের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছে বলে দাবি সংগঠনটি দাবি করে বলছে, ভারতের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট বা 3D নীতি অসাংবিধানিক এবং বেআইনি। সংগঠনটির মতে এটি ভারতের সংবিধানের 14 ও 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। 14 নম্বর অনুচ্ছেদে ভারতের ভূখণ্ডে অবস্থানকারী সব ব্যক্তির সমান মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কিন্তু বিএসএফ সেই আইন লঙ্ঘন করে আটকে পড়া মানুষদের জীবন হুমকির মুখে ফেলছে। এপিডিআর-এর সভাপতি রঞ্জিত সুর ভারতের 3D নীতি বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নো ম্যানস ল্যান্ড বা 0 পয়েন্টে অবস্থানরত সব মানুষকে অবিলম্বে ভারতে ফেরত নিতে হবে। মানবতার বিরুদ্ধে অপরাধ সৃষ্টি করছে বলে উল্লেখ করে তিনি ভারত সরকারের কাছে কথিত পুশ ব্যাক নীতি বাতিলের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ এবং হস্তক্ষেপ কামনা করেন। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।